সো ফাইনালি আজকে আমরা যাচ্ছি পুরী। তো এখন কোথায় আছি এখন আমরা রয়েছি রানীগঞ্জ স্টেশনে। তারপর আমরা যাব আসানসোল, তারপর আসানসোল থেকে ডাইরেক্ট যাব পুরী। কোথায় যাব? পুরী। তো এখানে সবাই মা বাবা সবাই বসে আছে ওইদিকে, আর আমরা এদিকে এসেছি একটু দেখতে। আর লাইফে প্রথমবার আমি সমুদ্র দেখব, আর প্রথমবার এত দূর পর্যন্ত জার্নি করছি আমি আর বেটু। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবে আর সাথে থাকবে। তো চলো দেখা হচ্ছে পরে। টাটা করে দাও, টাটা। কেমন লাগছে পুরী যেতে? খুব ভালো। জয় জগন্নাথ। আর এখানে দেখতে পাচ্ছ বেটুকে নিয়ে ওর বাবা খেলাতে শুরু করে দিয়েছে। তো আমাদের অনেক দূরের জার্নি হতে চলেছে, মানে আমার জীবনে এটা ফার্স্ট জার্নি যে আমি এত দূরে পর্যন্ত ট্রেনে করে যাচ্ছি, আর সবার সাথে মানে পুরো ফ্যামিলি নিয়ে। তো আমাদের ট্রেনটা এখনও আসতে লেট আছে। এখান থেকে প্রথমে আসানসোল বলেই তো দিলাম, দেন আবার আসানসোল থেকে ট্রেন ধরবো। আর এখানে আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন লাগছে পুরী যেতে। মারা আসলে অনেকবার ঘুরে এসেছে। মা বলছে এবার আর আমার অত মানে ইচ্ছে ছিল না, যেহেতু তোরা সবাই যাচ্ছিস, বাড়িতে একা থাকবো সেজন্য যাচ্ছি, শরীরটাও সেরকম ভালো নেই, এইসব কথাবার্তা বলছিলাম। আর এখানে অন্তরা শাশুড়ি মাও এসেছিলো আমাদেরকে দেখা করতে। আর দেখো বেটুকে নিয়ে কেমন খেলাধুলা করতে শুরু করে দিয়েছে। ওকে মানে ওটার থেকে নামালেই ও কাঁদতে শুরু করে দিচ্ছিল। আর আমার গলার অবস্থা শুনে তো বুঝতেই পারছো যে সমুদ্রতে কত মানে মজা আনন্দ করেছি। আর আমি তো মানে বিশাল এক্সাইটেড ছিলাম যে প্রথমবার মানে সমুদ্র দেখার অভিজ্ঞতা হতে চলেছে। আসানসোল থেকে তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, আর এটা দামোদর ক্রস করছিলাম। নদীতে দেখো এখন মানে জল টল সেরকমভাবে কিছু নেই, বালির চর পড়ে গেছে পুরো। তো এখান দিয়ে পাস করলাম, আর যে যার মতো নিজের নিজের সিটতে বসে গেছিলাম। বেটু তো ট্রেনে চেপেই মানে ট্রেনের যে হাওয়া দিচ্ছিল ওখানে ও ঘুমিয়ে পড়েছিল। ওর তারপর আমরা রাত 3টে মানে ভোর 3টের সময় আবার আমরা পুরী স্টেশনে মানে পৌঁছে গিয়েছিলাম। আর ফার্স্ট টাইম সমুদ্র দেখে আমার যা অবস্থা হচ্ছিল, আমি তো মানে এত আনন্দ, মানে আমার এত মজা আনন্দ লাগছিল। প্রথমবার সমুদ্র দেখে আমার চোখ থেকে জল বেরিয়ে গিয়েছিলো যে যাক আমিও দেখতে পেলাম সমুদ্র। মানে অনেক আশা ছিল, অনেক ইচ্ছে ছিল সমুদ্র দেখার। তো জীবনে ফার্স্ট টাইম দেখলে সব কিছু জিনিস যা হয় আর কি। তো খুব ভালো লাগছিলো, খুবই মানে ইচ্ছে ছিল যাওয়ার। তো যাই হোক, জগন্নাথ দেব আমাদের যাওয়াটা পূরণ করেছে, আমার ইচ্ছাটা পূরণ করেছে। আশা করব যে পরের বছরে আবার যাব। আমার তো খুব ভালো লেগেছে। আর আস্তে আস্তে অনেক ভিডিও আসতে চলেছে, এডিট করতে একটু লেট হচ্ছে। তো সমস্ত ভিডিও দেখতে থাকো। আর সমুদ্রতে এত ঢেউ নিয়েছি, স্নান করেছি যে গলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে।